গতকাল বিএনপি বিশাল আকারে শোডাউন করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে উপলক্ষ করে তারা দেখিয়ে দিল তাদের সাংগঠনিক শক্তি। কিন্তু এই সফলতার পেছনে কালো ছায়াও আছে। অন্তত 4টি আসনে মনোনয়ন নিয়ে হয়েছে মারাত্মক সংঘর্ষ। প্রশ্ন হলো, নির্বাচনমুখী হতে গিয়ে বিএনপিকে দলের ভেতরেই কোনো বিপদের ঘণ্টা বাজিয়ে দিল? এত আগে প্রার্থী ঘোষণা করে তারা কি নতুন চাপের মুখে পড়লো? আজকের বিশ্লেষণে সেটি থাকবে। আপনারা আছেন ঢাকা নিউজের সাথে আছি আমি হাসান মামুন। সফল শোডাউন কিন্তু ভেতরে বিক্ষোভ। গতকালের শোডাউনটি ছিল ব্যাপক আকারের এবং এটি সত্যি খুব সফলভাবে সম্পন্ন করেছে বিএনপি। উপলক্ষ ছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, কিন্তু বাস্তবে এটি ছিল একটি নির্বাচনী শক্তি প্রদর্শনী। এই সাফল্যের আড়ালেই রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কালো ছায়া। খবর অনুযায়ী প্রার্থী ঘোষণার 5ম দিনেই অন্তত 4টি আসনে সংঘর্ষ, বিক্ষোভ ও মিছিল হয়েছে। বিশেষ করে ফরিদপুর 1 আসনে 2 পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্য সহ কমপক্ষে 23 জন আহত হয়েছেন, যা দলের জন্য একটি বিশাল বড় ধাক্কা। এখন এই যে আগে প্রার্থী ঘোষণা, এটা কি কৌশল নাকি বুমেরাং? মানে এই কৌশলটা কি কাজে লাগলো নাকি বুমেরাং হলো? প্রশ্ন উঠেছে, এত আগে প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি কি বুমেরাংয়ের শিকার হলো কিনা। অনেকে বলছেন এটি বিএনপির একটি চমৎকার কৌশল ছিল। জামায়াত যখন গণভোট ও আইনি ভিত্তি নিয়ে চাপ দিচ্ছিল, তখন বিএনপি এই কৌশল নেয়। লক্ষ্য ছিল দুটি: প্রথমত রাজনৈতিক চাপ থেকে বেরিয়ে আসা, দ্বিতীয়ত নেতাকর্মীদের নির্বাচনমুখী করে তোলা। এই কৌশল কিছুটা কাজ করলেও এখন তৈরি হয়েছে নতুন বিপদ। বিদ্রোহ কেন তৈরি হলো বা বিদ্রোহ কেন করছে প্রার্থীরা? সমস্যাটা তৈরি হচ্ছে একাধিক প্রতিদ্বন্দ্বী থাকায়। যাদের মনোনয়ন দেওয়া হয়নি সেই প্রত্যাশীরা এখন ক্ষুব্ধ ও মনক্ষুণ্ণ। তারা সংগঠিত হচ্ছেন এবং কেন্দ্রের কাছে অভিযোগ করছেন। অভিযোগ আসছে, যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি ভালো প্রার্থী নন, তার সাথে প্রতিপক্ষ দলের সংযোগ আছে, অর্থাৎ আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, আওয়ামী লীগের সংযোগ আসছে। এ ধরনের অভিযোগ আসছে। এক প্রার্থী আরেক প্রার্থীকে ঘিরে এই ধরনের অভিযোগ করছে কেন্দ্রের কাছে। এভাবে পাল্টাপাল্টি ক্ষোভ বিক্ষোভ চলতে থাকলে তা নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করবে, এটা স্পষ্ট। যদিও বিক্ষোভ এখনো ব্যাপক আকার নেয়নি, কিন্তু অস্থিরতা ভেতরে ভেতরে ছড়িয়ে পড়েছে বিশাল আকারে। অনেক মনোনয়ন প্রত্যাশী এখন মাঠে নেমে নির্বাচনী প্রচারণার মতো করে খরচ করছেন। এতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দলের ওভারঅল খরচ অনেক বেড়ে যাবে। কেন বিএনপি দ্রুততা দেখালো? সাধারণত তফসিল ঘোষণার পর দলগুলি প্রার্থী তালিকা চূড়ান্ত করে, কিন্তু বিএনপি 2টি কারণে দ্রুত তালিকা প্রকাশ করেছে। ওই যে প্রথমত চাপ থেকে মুক্তি, জামাত সহ অন্যদের যে চাপ, সেই চাপ থেকে সরে এসে রাজনীতিকে নির্বাচনমুখী করা। দ্বিতীয় কৌশলটি ছিল জামায়াতকে মোকাবেলা করা। জামায়াত প্রায় 2 মাস আগে প্রাথমিক তালিকা দিয়ে কর্মী সমর্থকদের মাঠে নামিয়ে দিয়েছে। বিএনপি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে চেয়েছে। তার জন্য বিএনপি নতুন করে এই প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এখন সেই চাপ মোকাবেলা করতে গিয়ে নতুন চাপের মুখে বিএনপি। এই 2 লক্ষ্য অর্জন করতে গিয়েই বিএনপি এখন উল্টেই চাপের মুখে পড়ছে। এখন তাদের নিয়মিতভাবে অভ্যন্তরীণ বিক্ষোভ সামাল দিতে হচ্ছে। প্রায় প্রতিদিনই সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হচ্ছে। ক্ষোভের মাত্রা যেভাবে বাড়ছে, তাতে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা কঠিন। তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ বোঝা যাচ্ছে। এই ক্ষোভ বিক্ষোভগুলি আরও ছড়াবে। তারেক রহমান হয়তো বিদেশ থেকে এটি সামাল দেওয়ার চেষ্টা করবেন। তিনি দেশে আসার পর হয়তো পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, কিন্তু এই সময়ের মধ্যে দলের অবস্থা বেশি খারাপ হয়ে ঠিক কোন দিকে যাবে বা অনেক বেশি খারাপের দিকে যাবে কিনা সেটি এখনো বলা যাচ্ছে না। নাকি নির্বাচনী আমেজ ব্যবহার করে সমস্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে পারবেন তারেক রহমান, সেটি আসলে অনুমান করা কঠিন। যেহেতু যে অবস্থা দেখা যাচ্ছে তাতে এটা অনুমান করা অনেক কঠিন। এটি এখন বিএনপির জন্য সবচেয়ে বড় সাংগঠনিক চ্যালেঞ্জ। দর্শক, আপনি কি মনে করেন? বিএনপি কি দ্রুত প্রার্থী তালিকা ঘোষণা করে সঠিক কৌশল নিয়েছে, নাকি তারা দলের ভেতরে বড় বিপদ ডেকে আনলো? আপনার মূল্যবান বিশ্লেষণ কমেন্ট বক্সে লিখুন। সাথে থাকুন ঢাকা নিউজের। আল্লাহ হাফেজ।